কুয়াশার আবির মাখানো হিম বাতাস নিয়ে সারা দেশে জেঁকে বসেছে শীত। গুড় ও পিঠাপুলির বড় অনুষঙ্গ খেজুরের রসেরও যোগান এসেছে প্রকৃতিতে। এই বিষয়ে আরো জানবো, যশোরে যেতে চাই আমার সহকর্মী জাহিদ হাসান সেখানে রয়েছেন। জাহিদ, আজ আপনার জেলায় শীত কেমন অনুভূত হচ্ছে সে ব্যাপারে জানাবেন, এবং রস সংগ্রহের চিত্র তো আপনি দেখছেন, কতটা ব্যস্ত সময় পার করছেন গাছিরা আজ? এখন ঋতুরাজে যে পৌষ মাস, সেটা পৌষ চলতে পৌষের শেষের দিকে বলা যায়। গত কিছুদিন ধরে যশোরে যে শীত ছিল, জেঁকে বসেছিল শীত, সেটা ঘন কুয়াশা ছিল। আজকে ঘন কুয়াশা না থাকলেও অলরেডি রোদ উঠে গেছে যথারীতি সময়ে। যে শীতের যে অনুষঙ্গ বলা হয় খেজুর এবং খেজুরের রস, প্রতিদিন সকাল থেকেই গাছিরা তাদের রস এখন প্রতিদিন সকাল থেকেই রস পাড়ছে। তারপরে যে বাসা বাড়িতে নিয়ে যায় যে পিঠা গাছিরা তাদের যে গতকাল বিকেলে যে গাছ কেটেছিল সেগুলো পরিচর্যা করে রস সকালবেলা থেকে পরিচর্যা করা শুরু করেছে। রস তাদের যে ঠেলা, সেই ঠেলা থেকে রস নামিয়ে তারা বাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের সাথে একজন গাছি আছে, আমরা একটু কথা বলি যে যে কি অবস্থা আপনাদের রস সংগ্রহের বিষয়টা কি যদি বলতেন। রস তো এখন বর্তমানে সেরকম হয় না, এই গাছটা কাটা খুব কষ্টের ব্যাপার। ঠিক আছে, এখন সারা রাত পাহারা দেয়, এই ছেলে ভেঙে ফেলে, ও ছেলে ভেঙে ফেলে, তারপরে মনে করেন পাহারা দিয়ে এই রসটা আমরা উৎপাদন করি। ঠিক আছে, কালকে যা কাটছিলাম আজকে মনে করেন যে সেগুলা সেল হয়ে গেছে। কেমন রস হচ্ছে, দাম কেমন? ভালো, 300 টাকা ভার। কেমন রস? হ্যাঁ, রস মোটামুটি ভালো, 300 টাকা ভার একবারে। ইশরাত, আপনাকে বলে রাখি যে যশোরে যে রস, যে খেজুরের রস, সেটা যে গ্রাম অঞ্চলে যে প্রতি বাড়ি বাড়ি এখন দেখা মিলেছে। পিঠাপুলির সহ সবকিছু এখন মানুষের আমেজ সৃষ্টি হয়েছে এটা রসের। এই ছিল যশোর থেকে ইশরাত। জাহিদ, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর চিত্র আমাদেরকে দেখাচ্ছিলেন।